কারীমে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করে পরকালকে যারা বিশ্বাস করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমি মুসলমান দাবি করে আমি খ্রিস্টানদের কোন কালচারে যেতে পারবো না, খ্রিস্টানদের কোন আদর্শ মতবাদকে আমি গ্রহণ করতে পারবো না, সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ বললেন, ইসলাম গ্রহণ করেছো, ইসলাম মুসলমান দাবি করেছো, তুমি পরিপূর্ণভাবে ইসলামকে মান্য করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ তোমরা করো না। এই আয়াতটি নাযিল হলো, কিছু ইহুদি ইসলাম গ্রহণ করল, মুসলমান হলো। তাফসীরে উসমানীর ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইহুদিরা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের করার পর তাওরাতকে মানত ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈমান এনেছে, কিন্তু তারা শনিবার দিনকে তারা ছাড়তে পারে না। ওই মুসলমানেরা যারা নব মুসলমান হয়েছে, শনিবার দিন তারা তাওরাত পাঠ করত, আর ওই দিনে তারা কিছু পূর্বের ধর্মের অনুসারী অনুযায়ী, তাওরাতের অনুসারী অনুযায়ী ইহুদিদের গির্জায় গিয়ে তারা কিছু ইবাদত বন্দেগী করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদেরকে জানায় দিলেন, শোনো, তোমরা ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণের পর ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুষ্ঠানে, অন্য কোন ধর্মের কোন কালচারে তোমরা যেতেও পারবা না এবং সেগুলো অনুসরণও করতে পারবা না, হারাম। এগুলো কি বলেন? হারাম। আল্লাহ বলেন তখন এই আয়াত নাযিল করে বলে দিন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে গ্রহণ করতে হলে তুমি মুসলমানও দাবি করবে, ইহুদিদের উপাসনায় যাবে, ইহুদিদের কালচার গ্রহণ করবে, খ্রিস্টানদের কালচার গ্রহণ করবে, এমন মুসলমান আল্লাহ হতে বলে নাই। মুসলমান হলে মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, আর তারা কখনো তারা ইহুদিদের অনুষ্ঠানে যায় নাই, ইহুদিদের অনুষ্ঠানে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াত খুলে দেখুন, প্রকৃতিক মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তুলে ধরেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতিক মুমিন হলো ওই সকল লোক যারা কোনো খারাপ কাজে অংশগ্রহণ করে না, এরা হলো আমার প্রকৃতিক মুমিন। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃতিক মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তারা আমার কাছে অনেক দামি ব্যক্তি যারা কোনো খারাপ কাজে অংশগ্রহণ করে না। ওয়াইযা মাররু বিহিম ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আর যখন তারা ওই মুমিন বান্দারা যখন কোনো অশ্লীল কোন বেদুইনদের অনুষ্ঠান, তাদের কোন কালচার থেকে তারা যখন অতিক্রম করে, অতিবাহিত হয়ে যায়, তখন তারা ভদ্রভাবে ওটাকে তারা ওভারটেক করে তারা চলে যায়, ওটাকে তারা অবহেলা করে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের পরিচয় আল্লাহ দিলেন, খারাপ কাজে অংশগ্রহণ করে না। যখন কোথাও খারাপ কাজ দেখি তখন সেগুলো তারা অংশগ্রহণ করে না, অতি দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এমন যদি হতে পারে তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাছে প্রকৃতিক মুমিন হতে পারবো, ঠিক কিনা বলেন? প্রকৃতিক মুমিন হতে পারবো। এখন আসুন আমরা একটু জেনে নেই যে 31st নাইট যেটা আসলো, এটা হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টানিক কালচার। খ্রিস্টানদের এই যে সালটা, সেটা হলো খ্রিস্টাব্দে, ঠিক কিনা বলেন? এই সালটা হলো খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানরা হচ্ছে এই 31st নাইট এটা তারা পালন করে, এটা তাদের ধর্মীয় উপাসনালয় হিসাবে পালন করে। আমি আপনি যদি পালন করি তাহলে আমরা পশ্চিমকালে মুসলমানদের দলভুক্ত হতে পারবো না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই বান্দাটা
পুরো খ্রিস্টানদের কালচার, ইহুদিদের, বেদুইনদের কালচার গ্রহণ করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তারা তখন আর মুসলমানের ভিতরে থাকে না। বলেন না নাউজুবিল্লাহ। এখনো হলো খ্রিস্টানেরা এই নাটটাকে কেন তারা এরকম করে? সবাই যদি আপনি গুগলে চার্জ দেন, জানুস লিখে চার্জ দিলে দেখবেন দুটা মাথাওয়ালা মূর্তি আসে। এটার নাম হলো জানুস। রোমানরা এটার ইবাদত করত, এটার তারা দেব, এই জানুস দেবের ইবাদত করত রোমানরা। খ্রিস্টান তখন তো পুরো বিশ্বটাকে রোমান চালাইতো, রোমানরা তখন এটার ইবাদত করত। এই রাত্রে এসে তারা দুটা মুখ, এই মূর্তি দুটা মুখ আছে, দুইটা মুখের তারা ইবাদত করত। সালাত যখন হয়ে যেত তখন 12টা পর্যন্ত পিছনের মুখে এসে তারা বিভিন্ন কৃতজ্ঞতা প্রকাশ করত, এই মূর্তির বিভিন্ন ইবাদত বন্দেগী তার করত। আর মনে করত বিগত বছরে যে অন্যায় আমাদের হয়ে গেছে, এই সব অন্যায়গুলো মাফ করে দিবে, এবং বিগত বছর যেই ভালো হয়েছে এই সবগুলো এই জানুসের দেবতার কারণে হয়েছে, এই জন্য তার প্রশংসায় লিপ্ত থাকতো। 12টা পর্যন্ত এর পিছনের মুখে এসে এই জানুস দেবতার ইবাদত বন্দেগী রোমানরা করত, খ্রিস্টানেরা। এরপরে রাত 12টার পরে এসে সামনের মুখে আসতো, 12টার পরে সামনের মুখে এসে এরপরে তার আবার তারা এই ধারণা ছিল এখন 12টার পর তো নতুন বছর আগমন করেছে, তো নতুন বছরে যদি তাকে এখন এই মূর্তির যদি ইবাদত বন্দেগী না করি, তার প্রশংসা, এরপরে তার কাছে ভালো কিছু না চাই, তাহলে সামনের বছর আর ভালো থাকতে পারবো না। এই জন্য রাত 12টার পরে সামনে এসে আমোদ ফুরুত এবং বিভিন্ন পাপাচার তারা করা শুরু করে দিতে রোমানরা, খ্রিস্টান রোমানরা। আজকে পুরা পৃথিবীতে তাদের এটা ছড়িয়ে পড়েছে, মুসলমানরাও তার থেকে রেহাই নাই, ঠিক কিনা বলেন? তাহলে এটা হচ্ছে জানুস। জানুস একটা দেব, সেখান থেকে জানুয়ারি। অনেক ইতিহাস আছে, এগুলো সারসংক্ষেপ ইতিহাস হলো এটা খ্রিস্টানদের কালচার। এই সনটাই তো খ্রিস্টানদের সন, ঠিক কিনা বলেন? এই উপমহাদেশের ভিতরে প্রথম সন, এখন 3টা সন এই আমাদের উপমহাদেশে চলতেছে। 3টা সন, আরবি, বাংলা, ইংরেজি, এই 3টা সনের প্রথম সনই হিজরি সন অনুযায়ী চলতো। প্রথম সন হচ্ছিল হিজরি সন। এই উপমহাদেশের ভিতরে প্রথম সন কি বলেন? হিজরি সন, এটা প্রথম সন। মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি তার মাধ্যমে এই উপমহাদেশের ভিতরে প্রথম ইসলামের পতাকা উড্ডীন হলো। তিনি তখন উপমহাদেশের ভিতরে পরিচালনা করলেন, মুসলমানরা পরিচালনা করতেছিলেন 1200 বছর, 800 বছর এই উপমহাদেশের ভিতরে মুসলমানরা পরিচালনা করেছেন। তারা হিজরি সন অনুযায়ী পরিচালনা করেছেন। এরপরে কোন সন আর ছিল না, সবগুলো ছিল হিজরি সন। প্রথম সন এই উপমহাদেশের ভিতরে হিজরি সন। হিজরি সনের পরে আপনার আসলো হচ্ছে যখন এই মোগল সম্রাট যখন আকবর, তখন তিনি খাজনা উঠানোর জন্য বাংলা সনের আরবি ভাব করলেন। ফাতেউল্লাহর মাধ্যমে, সিরাজির মাধ্যমে, ফাতেউল্লাহ সিরাজির মাধ্যমে প্রথমে বাংলা সন আসলো। হিজরি সনের পরে বাংলা সন আসলো এই উপমহাদেশের ভিতরে। সর্বশেষ ইংরেজরা যখন দখল করলো, সিরাজউদ্দৌলাকে পরাজিত করে মির্জাফরের মাধ্যমে যখন ইংরেজরা দেশ দখল করলো, তখন তারা ইংরেজি সন এই দেশের ভিতরে ঢুকিয়ে দিল। কারা ঢুকাইলো বলেন? ইংরেজরা ঢুকেছে এই দেশ। তাদের সন এখনো থেকে গেছে মুসলমান। আমাদের কাছে তো সব থেকে গুরুত্ব পাওয়ার দরকার ছিল আরবি সনটা, ঠিক কিনা বলেন? আরবি সন, এখন ইংরেজি সন ব্যবহার করা হারাম এটা নয়, কিন্তু আমাদের সন তো আরবি সন। মুসলমানের সন কোনটা বলেন? আরবি সন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরবি সন তৈরি করলেন, কারণ আরবি সনের সঙ্গে মুসলমানদের ইবাদত জড়িত, ঠিক কিনা বলেন? ইবাদত জড়িত। আরবি সন অনুযায়ী আমাদের রোজা রাখতে হয়, ঠিক কিনা বলেন? ঈদ করতে হয়, অনেক আমল আরবি সনের সঙ্গে জড়িত। এই জন্য আরবি সন জানাটা ফরজে কিফায়া। যদি পুরা উম্মতের ভিতরে এটার খেয়াল না থাকে, তাহলে গোটা উম্মাহ এটা গুনাহগার হয়ে যাবে। এই জন্য বাংলাদেশি হেলাল কমিটির মাধ্যমে এটার গণনা রাখা হয়, এরপর তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যদি কেউ মুসলমানেরা আরবি সনের গণনা না রাখে, তাহলে গোটা উম্মাহ গুনাহগার হয়ে যাবে, গোটা উম্মাহ গুনাহগার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কথা বাড়াবো না। সর্বশেষ কথা হলো জানুস দেবতার
ইবাদতের উদ্দেশ্যে রোমানরাই 31st নাইট খ্রিস্টানরা পালন করে, কোন মুসলমান এটা পালন করতে পারে না। এই রাতকে উপেক্ষা করে আপনি যদি অর্থ খরচ করেন, কোন অনুষ্ঠান করেন, এই রাতকে উপেক্ষা করে যদি আতশবাজি আর কোন বাজি বাটক পুরান, তাহলে খোদার কসম করে বলে আল্লাহ রাসূল সাফায়াত করবে না। আল্লাহ হাদিস এবং কোরআন অনুযায়ী আপনি তাদের দলভুক্ত হবে, মুসলমান থেকে খারেজ হয়ে যাবেন। আল্লাহ তাআলা মুসলমানদের, মুসলমান সন্তানদের, মুসলমান যুবকদের আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে আল্লাহ পাক বুঝে শুনে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।